ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2ASB ব্লগ। আপনারা এখন দেখছেন দার্জিলিং সিরিজের তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাই এবং তারপর শিলিগুড়ি থেকে টয় ট্রেন ধরে পৌঁছে যাই সেই বিখ্যাত দার্জিলিং স্টেশনে। আর এই পর্বে বিভিন্ন রকম সাইট সিন যেমন তেনজিং রক, টি গার্ডেন, রামকৃষ্ণ মিশন এবং সবথেকে বিখ্যাত সেই জু আর জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, এগুলো আমরা দেখি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2ASB ব্লগ। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড ডে সাইট সিনের জন্যে। বাট সকাল থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, যে কারণে আমরা ভোরবেলা যে টাইগার হিলে সূর্যোদয় দেখতে যেতে পারিনি। কিন্তু আমরা যাব, টাইগার হিলে অবশ্যই যাব। টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং তারপর যেগুলো করা যায় সেগুলো আমরা করব। ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম, আমরা একটু কনসাল্ট করছিলাম যে কীভাবে কি করা যায়, তো সেটা আমরা করব এবং পরপর আপনাদেরকে সেগুলো দেখাতে থাকবো। তো এখন আমরা প্রথমে এসে দাঁড়িয়েছি, একটু আমরা উল্টোভাবে করছি। সবাই সচরাচর করে থাকে টাইগার হিল, তারপরে বাতাসিয়া লুপ, তারপর ঘুম মনেস্ট্রি। বাট আমরা প্রথমে বাতাসিয়া লুপের সামনে দাঁড়িয়ে গেছি, কারণ প্রথমে আমরা বাতাসিয়া লুপটা দেখব, তারপর রওনা দেবো আমরা পরবর্তী গন্তব্যের জন্যে। আর ওয়েদার খারাপ থাকার কারণে কালকেই বলছিলাম, গতকালের যে ব্লগটায় যে ওয়েদার খারাপ ছিল, ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের অনেক প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন, কোনো ব্যাপার না, সব কিছুর মধ্যে নতুন নতুন এক্সপিরিয়েন্স থাকে, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপের সামনে। টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে, 50 টাকা করে এখানে টিকিট। আমরা টিকিট কেটে নিলাম, আমরা প্রবেশ করছি বাতাসিয়া লুপের ভিতরে। এখানকার ভিউ, বাতাসিয়া লুপের ভিতর দিয়ে আমাদের টয় ট্রেন কিন্তু ঘুরে গেছে। সেই ব্লগটি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। আমরা বাতাসিয়া লুপের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, বাট আজকে ওয়েদারটা এতটাই খারাপ যে এখান থেকে কোনো ভিউ আসছে না। কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ সুন্দর ভিউ আসে, কিন্তু এখানে এতটাই মেঘলা ওয়েদার হয়ে আছে, কোনো ভিউ এখানে আসছে না। তো আমি একবার দেখানোর চেষ্টা করব যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউটা পাওয়া যায়, সেই জায়গাটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। আপনারা দেখুন, পুরো মেঘ হয়ে আছে, চারিদিকটা মেঘে ঢেকে আছে, কাঞ্চনজঙ্ঘার কোনো চিহ্নই এখান থেকে দেখা যাচ্ছে না আজকে। দেখুন একবার, এই দেখুন, টাইগার থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, যে কারণে এখানে সারিবদ্ধভাবে প্রচুর দেখুন ক্যামেরা দিয়ে দূরবীন এখানে সেট করা আছে, যেগুলো দিয়ে
এই দূরে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু পাওয়া যায়। বাট আজকের ওয়েদারটা দেখুন, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একবার জুম করছি, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই মেঘ আজকে হয়ে আছে। তো আমরা এখন এসে পৌঁছালাম টাইগার হিলে। তো টাইগার হিলে সমস্ত ভিডিও শুরুর প্রথমে একবার আশিয়ানাকে দেখে নিন। মাম্মা দেখো, মাম্মা মাম্মা মাম্মা, হ্যালো। আশিয়ানা দেখুন, আশিয়ানা পুরো পুরো একদম টাইগার হিলের ড্রেস করে নিয়েছে। প্রচণ্ড ওয়েদার খারাপ, পুরো মেঘ ঢেকে গেছে চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। এই ওয়াচ টাওয়ারটা তৈরি হচ্ছে, বহুদিন ধরে তৈরি হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি। এখানে তৈরি হলে আরও ভালো ভিউ পাওয়ার জন্যে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজের। বহুদিন ধরে শুনছি তৈরি হচ্ছে 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 হচ্ছে, কবে কমপ্লিট হবে কে জানে। যাই হোক, এপাশ থেকে কাঞ্চনজঙ্ঘা আর এদিক দিয়ে দেখা যাচ্ছে সানরাইজ। বাট এখন দেখুন অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ ঢেকে গেছে। আর এখানে ঠান্ডাটাও একটু বেশি নিচের তুলনায়। বাট এখান থেকে বোঝাই যাবে না যে টাইগার হিলের যে আসল বিশেষত্ব সেটা এই ভিডিও থেকে আপনারা বুঝতেই পারবেন না। মানে ওয়েদার ক্লিয়ার থাকলে তবেই এখানে সুন্দর ভিউ আসবে। বাট ওয়েদার ক্লিয়ার না থাকলে যেটা আসে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ওয়েদার যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে আসা উচিত নয়, বেকার, ওয়েস্ট মানি। যদি ওয়েদার ঠিক না থাকে, সেটা কিন্তু আপনারা দার্জিলিংয়ে আসলেই জানতে পারবেন। মেনলি ড্রাইভাররাই বলে দেবে যে ওয়েদার কখন ঠিক থাকছে, কখন ঠিক থাকছে না। তো ঠিক না থাকলে মনে হয় না আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। বাট এমনি ক্যাজুয়ালি আপনারা আসতেই পারেন, যে টাইগার হিল জায়গা আপনারা এসছেন, ঘুরে যাবেন। কারণ এখানকার ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, কখন মেঘ হবে, কখন বর্ষা হবে, কখন ক্লিয়ার হবে, কোনো গ্যারেন্টি নেই। তো এইরকম ওয়েদারে আসাটা টোটালি বেকার হয়ে যাবে। যাই হোক, টাইগার হিলের ভিউ এখান থেকে আপনাদেরকে তেমন কিছু আর দেখাতে পাচ্ছি না। টাইগার হিলের যে মেন সানরাইজ আর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সেটা না দেখে টাইগার হিলের কিছুই থাকে না। তো কিছু করার নেই, ব্যাড লাক আমাদের এইবারের। হয়তো নেক্সট টাইম আরও ভালো কিছু দেখাবো, এবারের জন্য ব্যাড লাক। তো চলুন টাইগার হিল থেকে বেরিয়ে যাবো, এখানে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তো এখন আমরা এসে পৌঁছালাম ঘুম মনেস্ট্রির গেটে। এবার আমরা একটু ঘুম মনেস্ট্রির ভিতরে প্রবেশ করব। জানি না এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ থাকে টোটালটা আপনাদের দেখাবো। আউটসাইড থেকে একবার দেখিয়ে দিই ঘুম মনেস্ট্রিটা। আমরা এখন ছাতা মাথায় দিয়ে মনেস্ট্রির মধ্যে প্রবেশ করছি। বৃষ্টি শুরু হয়ে গেছে।
বলো বৃত্তি। পিচি ওইদিকে বলো, ওইদিকে 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 বলো বৃত্তি। এই যে এই তো এইখানে বলো, বলো বৃত্তি। পিচি এটা রেন রেন গোয়া বলে দাও। আসিয়ানা আসিয়ানা রেন রেন গোয়া বলছে। চলো আমরা এসে পৌঁছে গেছি রক গার্ডেনে। আর ওয়েদারটা সকাল থেকে প্রচণ্ড খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এখন এনজয় করুন রক গার্ডেনের ভিউ। তো আমরা এখন এসে পড়েছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। আর অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন একটা ন্যাচারাল ভিউ পয়েন্ট। তো ন্যাচারাল ভিউ পয়েন্টের ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখাবো। একদমই ঠিক ধরেছেন, এটা কিন্তু দার্জিলিং নয়, এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। তো এবার মূল কারণে আসি, হঠাৎ করে দার্জিলিংয়ের সিরিজ ওখানে স্টপ করে দিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে কেন শ্যুট করছি। তো আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে দার্জিলিংয়ে আসার পর থেকে আমরা কিন্তু ভালো ওয়েদার পাচ্ছিলাম না, ওয়েদার ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। আর ঠিক আজকে যখন আমরা ঘুম মনস্ট্রি থেকে বেরোই সেই মুহূর্তে থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হতে শুরু করে। কিন্তু কি করা যাবে, প্রকৃতির উপরে তো কারোর হাত নেই, প্রকৃতির নিজের নিয়মে চলে, আর নিজের নিয়মে আমাদের এই ট্যুরটাকেও নষ্ট করলো। তো যাই হোক, তো খারাপ লাগছিল, যে কারণে আর ভিডিওটা ওখান থেকে আর কন্টিনিউ করিনি। নেক্সট ডে বাড়ি ফেরার পালা আমাদের। তো আমাদের প্রোগ্রাম যেটা ছিল সেটা বাড়ি ফেরার সময় আমরা পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট আর মিরিক হয়ে ফিরবো। তো ওই দিন সকালবেলা থেকেও অসম্ভব খারাপ ওয়েদার ছিল। তো কোনো ক্রমে আমরা ওখান থেকে আসি,
আসার পরে মিরিকে এসে একটু ওয়েদারটা ভালো হয়, কিন্তু ওই দিন সকালবেলা থেকে যা ওয়েদার দিয়েছে মানে একদমই মন মানসিকতা ছিল না আর ভিডিও করার। তো মিরিকে এসে একটু ওয়েদারটা ভালো হয়, অল্প কিছু ফটোশ্যুট করি। এই 2-4টে ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি ওখানকার। তো যাই হোক, এই বিষাদপূর্ণ মন নিয়ে আজকে এই ভিডিওটি এখানে এন্ড করতে চলেছি। আর একটা কথা বলে রাখি, আপনারা জানেন আমরা যখন যেখানে ঘুরতে যাই সেখান থেকে ফেরার পর সেখানকার বিষয়ে একটা ট্রাভেল গাইড ভিডিও বানাই। তো এটারও সেই রকম একটা গাইড ভিডিও বানাবো, সেটা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এরকম ভিডিও দেখার জন্যে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আপনাদের এই একটু একটু সাপোর্টই আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদেরকে অনুপ্রেরণা যোগায় আরও বেশি এগিয়ে যাওয়ার। ধন্যবাদ। তো এখানেই ভিডিওটি এন্ড করছি। লিভ ফর ড্রিম, লিভ উইথ ড্রিম।